আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। তো মডার্ন রান্নাতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি আপনারা কিভাবে বানাবেন, আর তার সঙ্গে আরও শেয়ার করব যে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আপনারা কফিটাকে কিভাবে বিট করে নিতে পারেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কোল্ড কফি বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ মতন কফির কোয়ান্টিটিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিব আমি এখানে 2 চা চামচ মতন চিনি। আরও দিয়ে দিব এখানে 2 চা চামচ মতন নর্মাল টেম্পারেচার রাখা জল। এবার একটা হুইস্পারের মাধ্যমে ভালোভাবে 5 থেকে 10 মিনিট মতন ফাটিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে দিই যে আপনারা কফির পরিমাণটা যতটা নেবেন ঠিক ততটাই চিনি আর জলের পরিমাণটা নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে আপনার তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা চামচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কফির ঘনত্বটা আপনারা ঠিক কেমন রাখবেন। ঠিক এইরকমভাবে রাখলেই একদম আপনার কফিটা ফাটানো হয়ে গেছে বা বিট করা হয়ে গেছে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই। এবার আমি কোল্ড কফিটা বানিয়ে নিব। তার জন্য গ্লাস নিয়ে নিয়েছি কাচের। এবার এখানে আমি চকোলেট সিরাপ দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে দিলাম। বাড়িতে যদি চকোলেট সিরাপ না থাকে তো আপনারা ডেকোরেশনটা নাও করতে পারেন। আমি এখানে যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তাই এখানে আমি হালকা চকোলেট দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর আরেকটা গ্লাস নিয়ে নিয়েছি, তো সেম প্রসেসে আমি ভালোভাবে চকোলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিব। এবার প্রথমেই চলে যাবে গ্লাসের মধ্যে কয়েক টুকরো করে আইস কিউব। তারপরে চলে যাবে এখানে 1 চা চামচ করে 2 চা চামচ ফাটানো কফি। আরও আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। ভ্যানিলা ফ্লেভার যদি পছন্দ না হয় তো আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন ঠান্ডা দুধ। অবশ্যই এখানে ঠান্ডা দুধ ব্যবহার করবেন, কেননা এখানে আমি কোল্ড কফি বানাচ্ছি তাই। তো এখানে আমি পুরোপুরি 1 গ্লাস মতন দুধ দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে সমস্ত উপকরণ দুধের সঙ্গে মিশে যায় ভালোভাবে আর টেস্টটা একদম পারফেক্টভাবে রেস্টুরেন্ট স্টাইলে আসে। এবার গ্লাসটাকে ডেকোরেশন করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিব আমি কিছুটা পরিমাণে আরও কফি, আর দিয়ে দিব এখানে আমি চকোলেট সিরাপ। তাহলে রেডি হয়ে যাবে আমাদের কোল্ড কফি। তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম।